নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ আগ্নেয়গিরির ওপরে বসে আছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখনই কোনো জঙ্গি গ্রেপ্তার হচ্ছে তার সাথে খারিজি মাদ্রাসার যোগসূত্র পাওয়া যাচ্ছে। এখন খারিজি মাদ্রাসা কথাটা যদি সোজাভাবে বলতে হয় তাহলে আপনাদের বলতে হবে যে সরকারি অনুমোদন নেই যে মাদ্রাসা। সাধারণত তিন ধরনের মাদ্রাসা আছে। এক ধরনের মাদ্রাসা যেগুলো সরকারের অনুমোদন পায় এবং সরকারের অনুদানও আসে। আর এক ধরনের মাদ্রাসা যেগুলো সরকারের স্বীকৃতি পেলেও সরকার থেকে কোনো রকম অনুদান আসে না। আর এক ধরনের মাদ্রাসা যেটাকে বলা হয় খারিজি মাদ্রাসা বা নিজামিয়া মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো না সরকারের অনুমোদন পায় না সরকার থেকে কোনো রকম কোনো আর্থিক সহায়তা আসে। সুতরাং সেই মাদ্রাসাগুলো কিভাবে চলে আর সেই মাদ্রাসার ভেতরে কি শিক্ষা দেওয়া হয়, এটা এখন সব থেকে বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে পশ্চিমবঙ্গে। কারণ একাধিক গোয়েন্দা রিপোর্টে বারবার এই পশ্চিমবঙ্গের সরকারকে এবং তার প্রশাসনকে বলেছে যে খারিজি মাদ্রাসার পেছনে চলে জঙ্গি কার্যকলাপ। কারণ একাধিক নিদর্শন কিন্তু পাওয়া গেছে। যেমন ধরুন, আপনাদের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড মনে আছে? খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা একটি খারিজি মাদ্রাসার খবর পায় বর্ধমানের মঙ্গলকোটে। সেই খারিজি মাদ্রাসাতে গিয়ে দেখে যে সেখানে কোনো ছাত্র ছাত্রী নেই। পরবর্তীকালে সেই বিস্ফোরণ কাণ্ডে যে শাকিল আহমেদ মারা গেছিল তার মোবাইল ফোন থেকে 5 জনের নাম্বার পায় এবং কল রেকর্ড পায়, এবং অবশেষে দেখা যায় সেই 5 জনই সেই খারিজি মাদ্রাসার ছাত্র হিসাবে আত্মগোপন করেছিল। এবং একাধিকবার এই পুলিশ প্রশাসন এই নবান্নের 14 তলায় তাদের রিপোর্ট সাবমিট করেছে এবং বারবার বলেছে যে এই খারিজি মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ হয় মূলত। সুতরাং এই খারিজি মাদ্রাসাগুলোকে বন্ধ করবার ব্যবস্থা করা হোক। কিন্তু দেখা গেছে এই খারিজি মাদ্রাসা বন্ধ করবার ক্ষেত্রে কোনো সরকারই কোনো রকম ভাবে পদক্ষেপ গ্রহণ করেনি। আপনাদের মনে আছে 2002 সালের কথা? 2002 সালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন তিনি বলেছিলেন যে মাদ্রাসা বোর্ডের অনুমতি ছাড়া চলা সব মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। তার বক্তব্য ছিল যে বিজ্ঞান, গণিত, সাহিত্য পড়িয়ে দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে সামিল করার বদলে এই ধরনের মাদ্রাসা তাদের শুধু শাস্ত্র শিক্ষার আবদ্ধ রাখা হচ্ছে। এতে কিছু ক্ষেত্রে এক ধরনের মৌলবাদী চিন্তাধারার প্রসার ঘটে, নাশকতার বীজ বপন হয়। এই নিয়ে তারপরে হইচই পড়ে গেছিল। অবশ্য পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে তার এই কথা থেকে সরে আসতে হয় এবং অপব্যাখ্যা হয়েছে বলে, তার এই কথার অপব্যাখ্যা হয়েছে বলে দাবি করে তিনি সেখান থেকে সরে আসে তার পার্টির চাপে। এবং 2011 সালে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার চেয়েছিলেন যে এই খারিজি মাদ্রাসাগুলোকে অনুমোদন দিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে পেরে ওঠা সম্ভব হয়নি। আপনারা একটা কথা ভাবুন, যে মাদ্রাসাগুলোকে সরকার অনুমোদন দিতে চাইছে, যে মাদ্রাসাগুলোতে সরকার স্বীকৃতি দিতে চাইছে এবং স্বীকৃতি দিলে, অনুমোদন দিলে যেখানে দাঁড়িয়ে সরকারের অনুমোদিত আর্থিক সুবিধা সেই মাদ্রাসায় ঢুকবে, তারপরে দাঁড়িয়েও সেই খারিজি মাদ্রাসাগুলো কেন সরকারের স্বীকৃতি নিতে চায় না, কেন সরকারের অনুমোদন নিতে চায় না? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আর এত কিছু জানার পরেও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাদ্রাসা শিক্ষায় তা 5,530 কোটি টাকা অনুদান দিয়েছে। মানে তার মাদ্রাসা শিক্ষায় তার অর্থ দপ্তর স্যাংশন করেছে, যেখানে দাঁড়িয়ে বলা হয় যে লাইব্রেরি, আইটি, আরবান ডেভেলপমেন্ট, এমনকি তার সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের ফান্ডেরও 2.5 গুণ দেওয়া হচ্ছে শুধুমাত্র মাদ্রাসা এডুকেশনে। এখন প্রশ্ন হলো, এই যে খারিজি মাদ্রাসা, এই মাদ্রাসার না কোনো সিলেবাস আছে না কিছু আছে।
এখন এই তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবিরের কথা অনুযায়ী যখন সিপিএম 2011 সালে চলে যায় তখন এই পশ্চিমবঙ্গে প্রায় 11,000 খারিজি মাদ্রাসা ছিল। সেই 2011 সাল থেকে আজ 2024 মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার ক্ষমতা পেয়েছে। এই তিনবার ক্ষমতা পাওয়ার পরে এই খারিজি মাদ্রাসার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার আপনারা কল্পনা করে দেখুন, এবং দেখবেন এই খারিজি মাদ্রাসায় প্রায় হাজার খারিজি মাদ্রাসা এই সিদ্দিকুল্লাহ চৌধুরী চালায়, হাজার খারিজি মাদ্রাসা তোহা সিদ্দিকির মতো মানুষরা চালায়। এরকম এরা বারবার এই খারিজি মাদ্রাসা চালু করে আসছে বা খারিজি মাদ্রাসা চালিয়ে যাচ্ছে। এবং খারিজি মাদ্রাসায় মূলত কারা যায়? যারা দরিদ্র শ্রেণীর মানুষ, একদম গ্রাম অঞ্চলে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের এই মাদ্রাসা শিক্ষা, অনুমোদিত মাদ্রাসার শিক্ষা পৌঁছায়নি বা ওয়েস্ট বেঙ্গল এডুকেশনের শিক্ষা পৌঁছাতে পারেনি, সেই সব জায়গায় এই খারিজি মাদ্রাসা গড়ে উঠছে। এবং কোনো মাদ্রাসায় 15 জন, কোনো মাদ্রাসায় 20 জন, কোনো মাদ্রাসায় 30 জন নিয়ে সেখানে তার শিক্ষা দিচ্ছে। না আছে কোনো সিলেবাস, না আছে পশ্চিমবঙ্গ সরকারের কোনো সিলেবাস, কোনো রকম কিছু নেই। কিন্তু কি তাদের পড়ানো হচ্ছে? এই যে হাজার খারিজি মাদ্রাসা তৈরি করা হচ্ছে, এই খারিজি মাদ্রাসায় কি তৈরি হচ্ছে, কি পড়ানো হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ পাওয়া গেছে। আপনাদের মনে থাকবে যে কিছুদিন আগেই আসামের এসটিএফ এসে মুর্শিদাবাদ জেলা থেকে দুজনকে গ্রেপ্তার করে জঙ্গি। সেই দুজনের মধ্যে একজনের নাম হলো আব্বাস আলী, আর একজনের নাম হলো মিনারুল শেখ। এই আব্বাস আলী মুর্শিদাবাদ জেলায় সেখানে খারিজি মাদ্রাসা চালায়, সেখানে 15 থেকে 20 জন বাচ্চা রয়েছে। এবং সেই তদন্তের মধ্যে থেকে সেই মাদ্রাসায় সার্চ করে যে সমস্ত জিনিসগুলো উঠে এসছে, সেইগুলো জিনিসগুলো উঠে আসার পরে সেই খবরগুলো আপনাদের কাছে গেলে আপনাদের পিকচার পুরো পরিষ্কার হয়ে যাবে যে খারিজি মাদ্রাসায় কি হয়। সেই মাদ্রাসা থেকে পাওয়া গেছে জসিমউদ্দিন রহমানির বই এবং জসিমউদ্দিন রহমানির ভিডিও সংক্রান্ত পেনড্রাইভ, যে ভিডিওগুলো সেই বাচ্চাদেরকে দেখানো হতো। এই সেই জসিমউদ্দিন রহমানি, যিনি আল কায়দার, ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়দার বাংলা পক্ষের প্রধান, আনসারুল্লাহর প্রধান হচ্ছে এই জসিমউদ্দিন রহমানি। যে জসিমউদ্দিন রহমানি এই মোহাম্মদ সাদ রাদিকে বাংলাদেশ থেকে পাঠিয়েছিল এই ভারতবর্ষে, যেখানে দাঁড়িয়ে আনসারুল্লাহ স্লিপার সেল তৈরি করবার লক্ষ্যে। আর সেই সাদ রাদি মুর্শিদাবাদে এসে দুটো বিধানসভায় ভোটার কার্ড, রেশন কার্ড তৈরি করে ফেলেছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের দেওয়া সার্টিফিকেটের উপরে ভিত্তি করে। এবং সেই সাদ রাদি দুজনকে তৈরি করেছিল এখানে, যার জন্য একজন হচ্ছে মিনারুল শেখ আর একজন আব্বাস আলী। এই আব্বাস আলী খারিজি মাদ্রাসা চালাতো মুর্শিদাবাদে। এবং সেই মাদ্রাসা থেকে যে সমস্ত তথ্য পাওয়া গেছে, সেখান থেকে পাওয়া গেছে যে ভারত বিরোধিতা এবং ইসলামের বিস্তার করা, গ্রেটার বাংলাদেশ তৈরি করা, আগামী দিনে 7 সিস্টারকে, ভারতের 7 সিস্টারকে আসাম, ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলোতে চিকেন নেকে কিভাবে অশান্ত তৈরি করা যায়, বিধর্মীদের কিভাবে হত্যা করা যায়, এই রকম শিক্ষা সেই সমস্ত খারিজি মাদ্রাসায় দেওয়া হয়। এবং বারবার সিপিএম এর সময়ও গোয়েন্দা সংস্থা থেকে বারবার রিপোর্ট দিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেও পায়নি। পরে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেও এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মাদ্রাসাগুলোকে অনুমোদন দিতে চেয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের রিকোয়েস্ট করার মতো, পায়ে ধরার মতো কেস, যে আপনারা যদি চান তাহলে আমরা দিতে পারি, আপনারা যদি না চান তাহলে আমরা সেই মাদ্রাসায় নাক গলাবো না। তার মানে প্রশাসনও জানে যে সেই মাদ্রাসায় কি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দার কাছে এই রিপোর্ট আছে যে পশ্চিমবঙ্গে হাজার খারিজি মাদ্রাসা তৈরি হয়েছে, এবং সেই খারিজি মাদ্রাসাগুলোর সভাপতিত্ব হিসাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একটা বড় নেতারাই রয়েছে, মুসলমান নেতারাই রয়েছে, যেখানে হুমায়ুন কবির নিজে স্বীকার করেছে আমি একটি খারিজি মাদ্রাসার সভাপতি, স্বীকার করেছে যে আমি একটি খারিজি মাদ্রাসার সভাপতি। এরকম তৃণমূল কংগ্রেসের মুসলমান যারা নেতা আছে তারা সেই স্থানীয় এলাকার খারিজি মাদ্রাসার সভাপতি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে যেহেতু মুসলিমরা তার ভোট ব্যাংকে পরিণত হয়েছে, সুতরাং সেই খারিজি মাদ্রাসা নিয়ে গোয়েন্দাদের রিপোর্ট থাকার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। বিগত দিনেও পারেনি এবং এখন তো পারবে না, এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থা গ্রহণ করতে পারবে না।
আপনারা বলুন যে এনআরসি সিএ নিয়ে যেভাবে অত্যাচার আপনারা দেখেছিলেন, উলবেড়িয়া হাওড়ার মতো জায়গায় রেল লাইন উপড়ে ফেলে দিচ্ছে, নিজের দেশের সম্পদ নষ্ট করছে। যারা এই দেশে বসবাস করেন, যারা দেশকে ভালোবাসেন, তারা কোনোদিন দেশের ক্ষতি চাইবেন? তারা কোনোদিন সেই দেশের সম্পদকে ভাঙচুর করতে পারবে, আগুন ধরিয়ে দিতে পারবে? তার মানে কারা এরা, যাদের দিনের পর দিন ব্রেন ওয়াশ করে যাদের মধ্যে ভারত বিরোধিতা তৈরি করে দেওয়া হচ্ছে, যার ফলে তারা ভারতবর্ষের সম্পদকে দাঁড়িয়ে আগুন ধরিয়ে দিতে পারে, সম্পদকে ভেঙে চুরে চুরমার করে দিতে পারে, রেলের লাইন উপড়ে দিতে পারে, ট্রেনে পাথর মারতে পারে। আজকে তারা কারা? তার মানে গ্রামে গঞ্জে এই বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকায় কিভাবে খারেজি মাদ্রাসা তৈরি হয়েছে, যে মাদ্রাসা থেকে জঙ্গিদের জন্ম হচ্ছে, যারা আগামী দিনে এই পশ্চিমবঙ্গ শুধু না সারা ভারতবর্ষের কাছে একটা কত বড় একটা ক্ষতিকর জায়গা তৈরি হচ্ছে, সেটা যারা ভাতা ভিক্ষা অনুদান নিয়ে নিজেদের ভোট বিক্রি করে এই সরকারকে দিনের পর দিন ক্ষমতায় রাখছেন, তারা অন্তত বুঝতে পারবেন না। তাদের বোঝার ক্ষমতা হবে না, তাদের বোঝার ক্ষমতা হবে না। ক্যানিং থেকে যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে জাভেদ মুন্সি, পাকিস্তানের সাথে যোগ, আইএসআই এর সাথে যোগ। এই সমস্ত খারিজি মাদ্রাসায় আইএসআই এর ফান্ডিং চলে, আইএসআই এর ফান্ডিং চলে। রীতিমতো সেখানে বাচ্চাদের ব্রেন ওয়াশ করানো হয়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ভারতের বিরোধিতা করা, শরীয়ত আইন চালু করা, বিধর্মীদের কতল করা। এই সমস্ত জিনিসগুলোই বারবার এইসব জায়গায় শেখানো হচ্ছে এবং ছোট থেকে মগজ ধোলাই করা হচ্ছে। একবার ভাবুন তো, যে যদি হুমায়ুন কবিরের কথা মতোই আমি ধরে নিই যে 11,000 খারিজি মাদ্রাসা 2011 সালের আগে ছিল, 2024 যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করেছে এই খারিজি মাদ্রাসা, আমি কম করে আরো যদি না হলো 5 থেকে 7,000 বেড়েছে, তার মানে ধরে নিতে হবে আপনাদের এখানে 15 থেকে 16,000 খারিজি মাদ্রাসা জন্ম নিয়েছে। এবং সেই খারিজি মাদ্রাসায় যদি 5 জন করে বাচ্চা একটা মাদ্রাসায় থেকে থাকে, তাহলে আপনারা একবার হিসাব করে দেখুন, 16 থেকে 17,000 মাদ্রাসায় 5 জন করে হলেও প্রায় 80 থেকে 85,000 বাচ্চা এমন জন্ম দিয়ে দিয়েছে, এমন শিক্ষা দিয়ে দিয়েছে, যাদের মধ্যে ভারত বিরোধিতা ফুটে উঠেছে, যাদের মধ্যে বিধর্মীদের কতল করবার শিক্ষা ঢুকে গেছে, যাদের মধ্যে কিভাবে ভারতে থেকে ভারতের বিশৃঙ্খলতা করা যায় তার শিক্ষা ঢুকে গেছে। সুতরাং কটা জেনারেশন এখানে শেষ হয়ে গেছে একবার আপনারা ভেবে দেখুন। সুতরাং পশ্চিমবঙ্গ আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছে, শুধু ফাটার অপেক্ষা। আপনারা যা দেরি করে দিয়েছেন, যেভাবে এই সরকারটাকে ভোট দিয়ে আপনাদের অনুদানের জন্য, দান খয়রাতি পাওয়ার জন্য এই সরকারটাকে ভোট দিয়ে 3বার ক্ষমতায় নিয়ে এসেছেন, এমন জায়গা সরকার করে দিয়েছে, যেদিন বিপদ আপনাদের মাথার সামনে নাড়ছে, যেদিন আপনাদের একেবারে শরীরে এসে আঘাত করবে, পালানোর পথ আপনাদের আর সেদিন থাকবে না। আর সেদিন যদি মনেও করেন যে আপনাদের সিদ্ধান্ত ভুল হয়েছে, সরকারকে 3বার ক্ষমতায় এসে সেই ভুল শুধরানোর মতো জায়গা আপনাদের আর অন্তত থাকবে বলে মনে হয় না।